আজকে আমরা দেখব Next.js ১৬ তে কিভাবে আমরা MongoDB Atlas কানেক্ট করতে পারি। এখানে ১ম এ আমরা জানব কিভাবে MongoDB Atlas থেকে স্ট্রিংটাকে বের করে নিয়ে আসবো। এখনই আমরা চলে যাচ্ছি MongoDB Atlas। গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর ১ম লিঙ্কটা এন্টার করবেন। দেন তারপর লগইন না করা থাকলে লগইন করে নিবেন। এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি আমার অ্যাকাউন্টে লগইন করে নেব। আপনি আপনার মতো করে লগইন করে নিয়েন। কিছুক্ষণ টাইম নেবে, ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড থাকবে। তারপরে আমরা কি করব Next.js প্রজেক্ট ক্রিয়েট করব। দেন তারপরে Mongoose ইনস্টল করব। তারপর লাস্টে একটা env ফাইল ক্রিয়েট করব। দেন হচ্ছে আমরা কানেকশন মেক করব। তারপরে একটা প্র্যাকটিস হিসাবে একটা API কল করে দেখব আমাদের কানেকশনটা কি ঠিকঠাক আছে কিনা। এরকম আসবে যেহেতু আমি অনেকগুলা কাজ করেছি। এখন আপনি এখানে ক্লিক করে তারপরে একদম হোম পেজে আসবেন। এখান থেকে আইসা আপনি করবেন কি নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করবেন। এখানে আপনার প্রজেক্টের নাম দিয়ে দিবেন। যেকোনো কি একটা দিলেই হবে। যেটা আপনার প্রজেক্টে আগে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা প্রজেক্টের নাম দিলেই হবে। দেন তার উপরে ক্রিয়েট এ ক্লিক করে দেবেন। আর কিছু করতে হবে না। এখান থেকে একটা ক্লাস্টার ক্রিয়েট করতে হবে। ক্লাস্টারটা ধরুন একটা আপনার একটা স্টোর। হ্যাঁ, এইখানে ফ্রি প্ল্যান আছে। আমরা ফ্রি প্ল্যানটা নিবো যেখানে ৫১২ এমবির মতো আছে। এনাফ একটা স্টোরেজ আছে। যেটা দিয়ে মোটামুটি একটা ছোটখাটো ই-কমার্স রান করা যাবে। আমি এখান থেকে আপনি যেকোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে Google Cloud নিয়ে নিলাম। এখানে আপনার কি করবেন ডাটাবেজে একটা দেবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটার মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এইখান থেকে আমরা ইউজারটা নিয়ে নিলাম। আমার মতো করে একটা ইউজার নাম সিলেক্ট করে দিলাম ফ্যান্সি কোডার। আপনি আপনার মতো করে একটা স্ট্রং একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড রাখবেন। তারপর ক্রিয়েট ডাটাবেসে দিয়ে দিলে হবে। দেন এখান থেকে আপনি যেকোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। আমি ইউজ করব MongoDB কম্পাস। কম্পাসে এখানে এটার দরকার নাই। আমরা কম্পাসই ইউজ করব। I have compass এটা দিয়ে দেন তারপরে পাসওয়ার্ড শো করা আছে। এখন জাস্ট খালি কপি করব স্ট্রিংটা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্ট্রিং যেটা আমাদের কানেকশন করার জন্য দরকার। এখানে আমি আমার কানেকশন স্ট্রিংটা সেভ করে রাখবো। দেন এখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে যাব। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমি আমার ফোল্ডারে এখন চলে যাব ফাইল ম্যানেজারে। এখান থেকে আমি আগেই একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। জাস্ট এখান থেকে ওপেন করব কিন্তু কোনো অপশন পাচ্ছি না। যদি আপনার যদি এরকম হয়ে থাকে কোনো অপশন যদি না আসে তাহলে উপরে আপনি URL উপরে সিলেক্ট করবেন। URL সিলেক্ট করে দেন CMD লিখবেন। লেখার পর এন্টার দেবেন। তাহলে আপনার কমান্ড প্যানেলটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি কোড ডট লিখে দেবেন। কোড স্পেস ডট তাহলে আপনি কিন্তু এরকম আপনার VS কোডে এসে যাবেন। এখানে টার্মিনাল ওপেন করবেন। টার্মিনাল ওপেন করার পর কি করবেন? জাস্ট আপনি এখানে আপনার Next.js প্রজেক্টটা ক্রিয়েট করবেন। Next.js প্রজেক্টটা ক্রিয়েট করার জন্য আপনাকে যেতে হবে Next.js ওয়েবসাইটে কিংবা আপনি যদি কমান্ডটা মুখস্থ থাকে তাহলে লিখে ফেলাইবেন। আমি আপনাদের দেখানোর জন্য আসলাম ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে জাস্ট এই যে উপরে এই লাইনটা আমার কোডটা দরকার। আমি একটু নিচে যাই দেখতেছি কিছু আছে কিনা। তো আপনি এটা যেহেতু নতুন যেহেতু শিখতেছেন তাহলে অবশ্যই এগুলা একবার হলেও আপনি যে জিনিসটা ইউজ করবেন সেটার ডকুমেন্টেশন যে আছে না ওইটা একবার হলেও দেখার চেষ্টা করবেন না পড়ার চেষ্টা করবেন। এখানে আমি এটা নিয়ে নিচ্ছি। এখানে জাস্ট এইটুকু নেব। নেওয়ার পর দেন কপি কইরা এটা যাইয়া আমাদের VS কোডে যাব। VS কোড এ যেয়ে তারপর পেস্ট করব। কিন্তু আশেপাশে দেখবেন কপি পেস্ট করার সময় কোনো কিছু আছে কিনা ওইগুলা ডিলিট করে আবার নতুন করে করতে হবে। কারণ সামান্য যদি একটা স্পেস যদি বেশি থাকে কিংবা একটা ক্যারেক্টার যদি ওর ভিতরে এসে যায় তখন কিন্তু আর কাজ করবে না। এখন থেকে আমি কাস্টমাইজ করে নিবো। এগুলা সবগুলা যেরকম যেটা আছে ডিফল্ট করে রাখলাম। আপনারা আমি যেরকম ফলো করছি এটা ফলো করলেই হয়ে যাবে। ৩-৪ বার প্রজেক্টটা ইনিশিয়ালাইজ কিংবা ক্রিয়েট করার পর আপনি বুঝে যাবেন কোন জায়গায় কি করলে তখন কি ঘটে। ওটার রিঅ্যাকশনটা বোঝা যাবে। কিন্তু এখানে ডিপেন্ড হবে আপনার ইন্টারনেট স্পিড এবং কম্পিউটার পারফরম্যান্স স্পিডের উপর। তাই এতক্ষণ আমি বসে না থেকে একটু আপনাদেরকে ডকুমেন্টেশনটা একটু দেখাইয়া নিই। তারপরে আমরা অলরেডি কিন্তু প্রজেক্টটা ক্রিয়েট করতেছি। তারপর আমাদের মঙ্গুসটা ইনস্টল করতে হবে।
মঙ্গুসটা ইনস্টল করার জন্য আমরা যাবো npm এ। কারণ npm থেকে আমরা কমান্ড প্যানেলে যেইটা ইউজ করব সেটাই আমরা এখান থেকে কপি করে নিচ্ছি এটা। এটা কপি করে আমাদের কিন্তু অলরেডি এটা হয়ে গেছে। তারপর এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেন এন্টার দিয়ে দিছি। এখন আমাদের মঙ্গসটা কিন্তু ইনস্টল হইতেছে। এখন আমরা .env ফাইলটাও কিন্তু ক্রিয়েট করে নিচ্ছি। কারণ .env তে আপনার মানে কি আপনার ওয়েবসাইটটাকে একটু সিকিউর করবে। .env তে প্রাইভেট যেসব কি এবং হচ্ছে আইপি গুলা থাকবে এবং হচ্ছে হলো আপনার এপিআই গুলো থাকবে সেগুলো সেভ করে রাখা যাবে। এখানে আমি আমার স্ট্রিংটা পেস্ট করে দিয়েছি। আর এখানে কি করব? এখানে আমরা ডাটাবেজের নাম দেব। এই যে লাস্টে যেটা আছে না নেডের পর এখানে যেকোনো একটা ডাটাবেজের নাম দিলেই হবে। আপনি নতুন ডাটাবেজ নাম দিতে হবে। যদি এক্সিস্ট থাকে আপনার ডাটাবেজে একটা নাম তাহলে কিন্তু সমস্যা এরর আসতে পারে। তাই এখানে নতুন একটা নাম দিয়ে দিবেন। আমি প্র্যাকটিস দিয়ে রাখছি। অসুবিধা নাই। এখন হচ্ছে আমি এখান থেকে আমাদের যে রাউট গুলো দেখলাম ওই যে অ্যাপ এটাই হচ্ছে মেইন। এখানেই হচ্ছে মেইন কাজ। অলরেডি আমার পর্যন্ত প্রজেক্টটা কিন্তু করে রান করে এলাইছি। রান করার পরে কিন্তু হ্যাঁ, npm run diff দিলে আপনার প্রজেক্টটা রান হয়ে যাবে। আমরা কিন্তু লোকাল হোস্টে 300 এ আসছি। 3000 এ আসছি। আসার পরে কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। এগুলো ডিলিট করে দিচ্ছি। কারণ এগুলো হচ্ছে আজাইরা ই জিনিসপাতি দেওয়ার দরকার নাই। জাস্ট হেলো লিখে দিচ্ছি টাইপ করে। ডিপের ভিতরে ডিপ মানে তো জানি না। কারণ এটা জাস্ট আপনার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বেসিক একটা ধারণা এবং React এর উপর কিছু ধারণা থাকলে আপনি পেরে যাবেন। কোনো অসুবিধা নাই। এখন কিন্তু hello আসছে। আমরা কিন্তু এখানে hello লিখছি দেখে hello আসছে। হ্যাঁ? এখন আমরা কি করব? আমরা এখন ডিবি কানেকশন করব এবং MongoDB কানেক্ট করব। তার পাশাপাশি আমরা একটা API মেক করব। তাই ডিবি কানেকশন করার জন্য এখানে কিন্তু আমি কনফিগ দিচ্ছি। এখানে কনফিগ বলতে কি বোঝায়? যে এখানে মানে আপনি কিছু কানেকশন করবেন। মানে কিছু যে ফাংশনালিটি সেট করবেন কিন্তু কোনো কিছু কানেক্ট করবেন এটা বোঝাতে। আমি সাধারণত আপনি কনফিগ দিতে পারেন কিন্তু লিব ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। ফোল্ডার যে যেরকম যেটা পারফরম্যান্স হয় আমি সাধারণত এটা এখানে লিব ফোল্ডার ক্রিয়েট করেছি। লিব মানে কি লাইব্রেরি। তারপরে একটা db.ts ফাইল ক্রিয়েট করে দেন ওইখানে আমি কি করতেছি MongoDB কানেক্ট করতেছি। MongoDB কানেক্ট করার জন্য ১ম এ মঙ্গোসটা ইনপুট করে নিছি। ইনপুট করার পরে তারপরে আমি কিন্তু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। সেখান থেকে কিন্তু ফাংশন ক্রিয়েট করেছি কিন্তু হ্যাঁ, এখন ফাংশনটা দরকার নাই। আমার দরকার একটা অ্যারে ফাংশন। যেহেতু আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তাই আমার এক্সট্রা করে ফাংশন লিখতে হবে না। জাস্ট আমি অ্যাসিঙ্ক দিয়ে অ্যাসিঙ্ক্রোনাস একটা অ্যারে ফাংশন মেক করব। অ্যাসিঙ্ক্রোনাইজ করলে আমার একটু ভালো সুবিধা হয়। সেজন্য আমি অ্যাসিঙ্ক্রোনাইজ করলাম। দেখতে কোডটা সুন্দর লাগবে। তারপর ট্রাই ক্যাচ নিয়েছি কারণ কোন রকম এরর যদি আসে তাহলে আমার অবশ্যই ক্যাচ এর মাধ্যমে এররটা আমি শো করাতে পারবো। কনসোল লগ এর মাধ্যমে এরর ডট মেসেজ লিখে আমি শো করেছি। তারপর কিন্তু আমার টাইপ এরর দিয়েছে এররের ভিতরে। তাই আমাকে এখানে টাইপ ডিক্লেয়ার করে দিতে হবে। আমি এনি ডিক্লেয়ার করে দিলাম। যাতে কোনো এরর যাতে না শো হয়। এটা জাস্ট TypeScript এর বেসিক একটা টাইপ ডিক্লারেশন। সো এটা TypeScript সম্পর্কে মোটামুটি ধারণা থাকলে আপনি বুঝে যাবেন কোন জায়গায় কিসের কারণে এররটা দেখাচ্ছে। এখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি URL নামে যেখানে আমার MongoDB URL টা env ফাইল থেকে আনবো। তাই আনার জন্য process.env তারপরে এখানে যে লাস্টে যেটা দিচ্ছি ওটা হচ্ছে MongoDB URL এর যেই নামে সেভ করে রাখছিলাম env এর ভিতরে সেটা দিয়েছি মঙ্গোস URL। MongoDB URL হ্যাঁ। তারপরে অ্যাওয়ার্ড দিয়ে তারপর কি করব? ডিবির সাথে কানেক্ট করবা। তাই mongoose ডট কানেক্ট ডট ইউআরএল জাস্ট ইউআরএল কানেক্ট মেথডের ভিতরে ইউআরএলটা পেস্ট করে দিলাম। এখন কিন্তু আমার অলরেডি কিন্তু আমার ডিবিটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। কিন্তু এখানে একটা এরর দিছিল তাই আমি ওটাকে টাইপ ডিক্লেয়ার করে দিয়ে স্ট্রিং বলে দিছি। এখন এটা নিচে কনসোল লগের মাধ্যমে আমরা ডিবি যদি কানেক্ট হয়ে থাকে তখন আমি কনসোল লগ করে ডিবি কানেকশন দিতে পারি। যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার ডিবিটা কানেকশন আছে। এখন এখানে আমি এপিআই ক্রিয়েট করা শুরু করে দিচ্ছি। অলরেডি এপিআই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। দেন তারপর হচ্ছে রাউটার নামে একটা ফাইল ক্রিয়েট করেছি। আপনারা জাস্ট আমার কোডগুলো একটু ফলো করেন এবং সাথে করার চেষ্টা করেন যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন কোথায় কি করলে কি ঘটে। এক্সপোর্ট অ্যাস ইন ফাংশনালিটি গেট মানে একটা এপিআই রান করার জন্য অবশ্যই গেট মেথড ইউজ করতে হবে। গেট মানে হচ্ছে আপনি নরমালি একটা মেথড গেট
তারপরে এখানে আমি যদি কোনরকম এরর আসে তাহলে নেক্সট রেসপন্স দিয়ে তারপরে কি করছি এররটা শো করে দিছি। ওইটা দিয়ে তারপরে আমি কি হচ্ছে ডাটাবেস কানেকশন করে দিতেছি। ডাটাবেজে নাম দিয়েছিলাম কানেকশন ডিবি নামে সম্ভবত সেটা দিয়ে আমি এখানে ইনপুট করে নিয়েছি। ইনপুট করার পরে কিন্তু অ্যাওয়ার্ড দিতে হবে কারণ এটা একটা অ্যাসিনক্রোনাস প্রসেস মানে আপনার যতক্ষণ কানেকশন না হবে ততক্ষণ নিচে যাবে না, নিচের কোডগুলো রান হবে না। সেজন্য অ্যাওয়ার্ড দিয়েছি। এটা প্রমিস যেহেতু প্রমিসের ক্ষেত্রে এই যে অ্যাওয়ার্ড অ্যাসিনক এগুলা ইউজ করতে হয়। এখন যদি আমি যাই ডাটাবেস কানেকশন তাহলে কিন্তু আমার কিন্তু মেসেজটা কিন্তু শো হবে। কিন্তু কোনো এক কারণে আমার মেসেজটা শো হয়নি। কারণ হচ্ছে আমি কোনো কিছু রিটার্ন করিনি। আমার রিটার্ন করতে হবে। যেহেতু আপনি একটা মেথড ইউজ করতেছেন, এপিআই মেথড, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু একটা রিটার্ন করতে হবে। যে ফাংশন ব্যবহার করা মানে রিটার্ন করতে হবে। তাই ওকে আমি একটু রো দিয়ে দিচ্ছি, যার মাধ্যমে বুঝতে পারব ভেরিফিকেশন করার সময় বুঝতে পারবো আমার এপিআইটা সঠিক আছে কিনা। যদি কোনো রকম এরর আসে তখন ওকে এটা ফলস হবে। ফলস মানে হচ্ছে তাহলে আমার টু রো যে কোডগুলো ছিল রান হবে না। এটা একটা অ্যাডভান্স টপিক। আস্তে, আস্তে ধীরে আমরা জানতে পারবো। দেন আমার মেসেজে আমি কিছু, কিছু টাইপ করে দিছি যেটার মধ্যে আমি বুঝতে পারবো যে আমার ডাটাবেসটা কানেকশন আছে। এই যে আমি যে মেসেজটা দিছিলাম ওইটা কিন্তু আমার ডাটাবেজে এখন কিন্তু শো হইতেছে। মানে আমার যে এইটা বেসিক যে মেসেজটা দিছি ওটা শো হইছে। এখন আমাকে কি করতে হবে? ডাটাবেস কিন্তু কানেকশন থাকলে কিন্তু আমার অবশ্যই ডিবি কানেক্টেড আসবে। সেটা কিন্তু এসে গেছে আমার কনসো ইতে টার্মিনালে অলরেডি আমার কিন্তু ডাটাবেস কানেকশন আছে। কিন্তু এখানে একটা ছোটখাটো একটা সমস্যা আছে যে সমস্যাটা আমরা বুঝতে পারি। সেই সমস্যাটা হচ্ছে হইলে ডাটাবেসে আপনি যদি প্রতিটা এপিআই কলে যদি আপনি বারবার যদি ডাটাবেসে কানেক্ট করতে চান এবং কানেক্ট করার জন্য রিকোয়েস্ট করেন, তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা স্লো হয়ে যাবে এবং আপনার সার্ভার উপরে বেশি প্রেশার আসবে। ধরেন হচ্ছে এখানে যদি ৫০০ ইউজার থাকে, ৫০০ ইউজার যদি প্রত্যেকটা এপিআইতে যদি কল করে, ইউজার গেট বা কোনো পোস্ট গেট করার সময় যদি প্রত্যেকবার যদি ডাটাবেসে হিট করে, তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা স্লো হয়ে যাবে। সেক্ষেত্রে জাস্ট আমরা একটা ইউজার শুধুমাত্র একবারই কানেক্ট হতে পারবে যখন একটা ওয়েবসাইটে হবে, এন্টার করবে তখন শুধুমাত্র একবার ডাটাবেসে কানেক্ট হবে। বারবার তার কানেক্টেড হওয়া দরকার নাই। কারণ আমাদের যে কানেকশন যে এররটা ইয়েটা থাকে, কানেকশন যে স্ট্রিংটা থাকে এটা কিন্তু আমাদের ব্রাউজারে সেভ হয়ে থাকে। তাই এখান থেকে আমি এটা একটু এখানে এক্সট্রা কিছু কোড আমি কিন্তু এড করে নিব এখন। এক্সট্রা কোড হচ্ছে যখন আমার ডাটাবেজে কানেকশন থাকবে, যখন আমার ডাটাবেজে কানেকশন থাকবে, তখন তোমাকে আর করতে হবে না। তোমাকে কানেক্ট করতে হবে না। তাই আমি এখানে লিখে দিছি কিন্তু mongoose dot connection connected the ready state. ready state এর ভ্যালু 0 থেকে আপনার 0 উপরে দেবে। তাই আমি বলি 0 যদি হয় তার মানে কানেকশন নাই। তাই আমি লিখে দিছি যদি on এর যদি উপরে হয় তাহলে রিটার্ন করবা। রিটার্ন এর মানে কি? on এর উপরে থাকলে রিটার্ন মানে কি? আর তোমার কানেক্ট করতে হবে না। তার মানে অন এর উপরে থাকলে অলরেডি কানেক্টেড আছে। সেজন্য আমি উম এখানে একটা এখানে একটা কন্ডিশন আমি ডিক্লেয়ার করে দিছি। এখন মানে কি অন সমান, সমান আমার যদি কানেকশন থাকে তাহলে অল অন দিবে। এই যে mongoose.connection.radius এর মান হচ্ছে অন। তো অন ইকুয়াল টু অন তার মানে আমার কানেকশন আছে। সেজন্য জাস্ট রিটার্ন করে দাও। তোমার কিচ্ছু করতে হবে না। তার মানে আমি কানেক্টেড আছি। আবার কেন কানেক্টেড করতে হবে? এটুকুই ছিল আজকে আমাদের ভিডিও। ভালো লাগলে অবশ্যই